এখনো আশা আছে। দাদা, একটু শুনবেন? পেছন থেকে কে চেঁচায়। দোহারা ময়লা ছেলে, হাতের মোবাইলটা আমারই। এটা ফেলে এসেছিলেন বাসে তাড়াহুড়ায়, নেমে পড়লাম, যদি পৌঁছে দিতে পারি। মোবাইলটা দিয়ে এক ছুটে পরের বাস ধরে নিল। কাজে যেতে তারও দেরি হচ্ছিল বোধ হয়, বিনা কারণে অচেনা লোকের জন্য নেমেছিল। যুগটা তাহলে ঠিক ততটা খারাপ নয়। ফেরত পাওয়া মোবাইলটাকে নিয়ে বুকের কাছে ফিসফিসিয়ে আসতে বলি, এখনও তবে আশা আছে। মেয়েটা গেছে টিউশনে, আজ আর ওর মা যায়নি সাথে। হঠাৎ কোনো প্রতিবাদে বন্ধ হলো বাস, অটো ইত্যাদি। আমারও উপায় নেই, জনতা পুলিশ খণ্ডযুদ্ধ পথে। মেয়েটা আমার চিনবে কি পথ? বাপের সে যে বড্ড আহ্লাদী। হঠাৎ পুলিশের গাড়ির সাইরেন একদম বাড়ির সামনে। একটু বাদেই ঢুকলো ঘরে মেয়ে একগাল হেসে। ভালো কাজ করার জন্য পুলিশের নাকি নাম নেই। এই তো কেমন পৌঁছে দিল পুলিশ বাড়িতে এসে। মিডিয়া এখন মুরগি খোঁজে না, গতে বাঁধা সব মুড়ির ছাঁচে। মেয়েকে আমার বুকে ধরে ভাবি, এখনও তবে আশা আছে। বুড়ি মায়ের হাপের ব্যামো, সেদিন তো প্রায় মরমর। চটজলদি নিয়ে গেলাম কাছের সরকারি হাসপাতালে। এমনিতে তো তোমরা সবাই হাসপাতালের নিন্দে করো, আমিও তো চাইনি নিতে এসব জায়গায় কোনো কালে। সেদিন উপায় ছিল না। কি আশ্চর্য, মাঝরাত্রে ডাক্তার এলেন, অথচ আমার কোনো মুরব্বি নেই চেনা। মা একটু ঠিক না হওয়া অবধি গেলেন না, থেকে গেলেন। দামি কোনো ওষুধও তো সেদিন হয়নি কেনা। মা ভালো হবার পর একবার গিয়েছিলাম ডাক্তারবাবুর কাছে। ক্লান্ত হাসিতে বুঝে নিলাম, এখনও তবে আশা আছে। রোজ কত কি ঘটে, যাহা তাহা। খারাপগুলোই বলছে কাগজগুলো, পড়েই ভাবে গোল্লায় দেশ। মানুষ এবার কেমন করে বাঁচে। রোজ নামচার পাতা উল্টিও স্মৃতির থেকে ঝেড়ে ধুলো। প্রতিদিন কত ছোট ঘটনায় আশা আজও বেঁচে আছে।